যে আমরা মুসলমানরা আর কটা গরু পুষি, গরু তো পুষে ঘোষেরা, ঘোষেদের ক্ষতি হয়ে গেল, চরম ক্ষতি হলো। মুসলমানরা গরু কিনবে না, গরু আর কাটবে না, জবাই করবে না, মাংস খাবে না, তাহলে গরু কি করবে? ঘোষেরা। ঘোষেরা তখন বাধ্য হয়ে সস্তায় দিতে হবে, আর হিন্দুরাই নেবে, অন্য কেউ নেবে। মুসলমানরা একবারে টোটালি গরু খাওয়া বন্ধ করে দেয়। গরুর গোস্ত পাচার করে রপ্তানি করে ভারত দ্বিতীয় স্থানে আছে, এটা তো সবাই জানে। তাহলে কোথায় যায় এই গরু? এই জন্য আমি আপনাদের সৈয়দ ইমাম আজম সৈয়দ চ্যানেল 24 থেকে অনুরোধ রাখবো যে আপনারা ভেড়া পোষা শুরু করে দেন, আর পোলট্রির মাংস খানায় এখানে ওখানে যা দরকার সেটা ব্যবহার করুন, দেখবেন হিতে বিপরীত হবেই। এই জন্য আমি আপনাদের অনুরোধ রাখছি যে গরু আপনারা যেভাবে ব্যবহার আমরা এতদিন করছিলাম সেভাবে আর ব্যবহার করব না, এখন কমিয়ে দেবো। আর কমিয়ে দিলে কেউ কেউ ভাবছে যে গরু যদি কোরবানি না দিই তাহলে সেটাকে আর মানাই না, মানানোর কিছু ব্যাপার নাই। ইমান যেখানে রক্ষা হবে, ইমানের যেখানে কোনো রকমের খারাপই হবে না, সেখানে আপনি গরু ব্যবহার না করলেই পারবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আমি আপনাদের অনুরোধ রাখলাম যে ভাই, মুসলমান ভাইরা, আপনারা গরু ব্যবহারের ভিতরে সংযত হন, গরু ব্যবহার নিয়ে সংযত হন। আর লাইসেন্স 3 লাখ টাকা দিয়ে একজন লাইসেন্স করবে, আর করবে কি করতে পারবে? যদি এটা না করতে পারে তাহলে মাংস তো আর হবে না, গরুর মাংস। তাহলে গরুর রাস্তাঘাটে পড়বে, লোককে ঢিপিয়ে শেষ করবে। একেবারে আমাদের এই যে দিল্লিতে যে কুকুর হচ্ছে না, দেখছেন না, যে রাত্রিতে বেড়ানোর জন্য ওরকম শত শত গরু অহেতুক, কে পুষবে? ব্যাপারটা এরকমই হয়ে যাবে। এই জন্য গরু আর তখন আর দেবতা বলে কিছুই থাকবে না। গরুর কি ব্যাপার, এই ব্যাপারটা খুবই কঠিন, যে 14 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত গরুর সামর্থ্য থাকে, শক্তি থাকে, সবল থাকে, ততদিন দেবতা। আর যখন আর সবল থাকে না, যখন দুর্বল হয়ে যায়, সে হয়ে যায় গোখাদ্য। এই অদ্ভুত দ্বিচারিতা দেবতার সঙ্গে, এটা হিন্দু ভাইদেরও ভাবা উচিত। আমি ওইভাবে বললাম না যে আপনারা দ্বিচারিতা করছেন, তাও নয়, এটা ভাবা উচিত যে আমাদের দেবতা চিরকালীন দেবতা, সেটা 14 বছর পর দেবতা ক্যান্সেল হয়ে যায়, এইটা আবার কেমন দেবতা? এই জন্য আমি অনুরোধ রাখছি, দেবতার দেবত্বকে রক্ষা করুন। আর 14 বছরের উপরে যে গরুর বয়স জবাই করতে বলছেন, এটা একেবারেই সম্পূর্ণ ধর্মবিরোধী বিষয়। আমাদেরকে বিবেক জাগ্রত হোক আমাদের, আমরা ধীরে ধীরে মনুষ্যত্বের চর্চা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।